বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বন্ধুগণ, যদি আপনি নতুন কবিরাজ হয়ে থাকেন, যদি আপনি অনেক দিন থেকে ইউটিউব চ্যানেলে দেখেন এবং আপনি মনে মনে ভাবতেছেন যে আমি একটা ভালো কবিরাজের বই খুঁজতেছি, অথবা আমি কবিরাজ হইতে চাই, মানুষের সেবা করতে চাই, যদি এরকম আপনার কোনো মন মানসিকতা আসে, অথবা আপনি লাইব্রেরি থেকে অনেকগুলা কিতাব নিছেন, ওগুলা দিয়ে কাজ হবে না। ওগুলা ২০০-১০০ টাকা দামের কিতাব দিয়ে কাজ হবে না। আপনি অনেকভাবে এক কথা কি আপনি অনেকভাবে প্রতারিত হয়ে গেছেন। আমি বলবো, যদি আপনার চোখে এই ভিডিওটি লাগে, আপনি এই কিতাবটা নিয়ে নিবেন। এটা কিতাবুল না, এটা হচ্ছে ইন্দ্রজাল। এখানে কালো জাদু আছে, জাদুটোনা বানবিদ্যা সব কিছু আছে। কিতাবটার দাম আছে অল্প। আপনি অল্প টাকাতে কিতাব একটা নিয়ে আপনি শুরু প্রথমে আপনি যখন ২-৪টা কাজ করবেন, তখন আপনার মনের ভিতরে একটা সাহস আসবে যে না, আমার এই কিতাব দিয়ে এখন কাজ হচ্ছে, আমি এখন আবার হ্যাঁ, ওই কিতাবের টাকা ইনকাম করে আপনি প্রথমে টাকাটা কী করবেন, মা বাবাকে খাওয়াবেন, বউ বাচ্চাকে দান করবেন, তারপরে ওই কিতাবের টাকা দিয়ে আপনি আরেকটা কিতাব কিনবেন। আপনার মনে সাহস আসবে যে হ্যাঁ, আমি এই কিতাবটা, আমার কাছে কিতাব আছে, অনেক বড় বড় কিতাব আছে, যেমন কিতাবুল শয়তানা আছে, কিতাবুল ফেরওয়ানা, কিতাবুল জাহরিয়াল ঘুপুরে হাওয়ান, ল্যাংটা লজ্জাতুন্নেসা। এগুলা কিতাবের দাম অনেক। আপনি অত টাকা দিয়ে না নিয়ে আপনি এই কিতাবটা নিয়ে আপনি শুরু করতে পারেন। কিন্তু কবিরাজি হচ্ছে কি সঠিক রাস্তা। সারা জীবন লেখাপড়া করেও অনেক সময় পরীক্ষা ফেল করে আপনি, কারণ কবিরাজ, বর্তমান যে কবিরাজ আছে, অনেক মানুষ আছে শুধু নামে শুধু কবিরাজ। ওরা তো চেষ্টা করছে, ওরা ভালো একটা বই, কবিরাজি বই কোথাও পায় নাই। বাজার থেকে একটা ২০ টাকা দিয়ে একটা বই নিয়ে তারা কবিরাজি করতেছে। এরকম আপনি আমি যেমন একদিন একটা কবিরাজকে দেখলাম ইউটিউব চ্যানেলে, যে সে কবিরাজকে পুলিশে ধরছে। সে পুলিশ ধরার পর বিভিন্ন ভিডিও করতেছে, দেখলাম যে কবিরাজের কাছে যে বইটা আছে, সে বইটা মার্কেটে দাম আছে ২০০ টাকা। অথচ কবিরাজ সেই ফ্ল্যাট বাসা থাকে, সেই বড় নাম করা কবিরাজ, ২০০ টাকা দাম, চিন্তা করছেন। অথচ ওই সমস্ত কবিরাজের কাছে এরকম ৮-১০ লাখ টাকার বই থাকা লাগে, সেই পুরাতন কিন্তু থাকা লাগে। তো বন্ধুগণ, কবিরাজি করবেন আপনারা, প্রথমে ভালো লোকের সন্ধান করতে হবে, ওস্তাদ খুঁজতে হবে, আর সব সময় নিজের চেষ্টা করবেন। আপনি চাকরি করেন, ব্যবসা করেন, রিক্সা চালান, ভ্যান চালান, যাই করেন না কেন, আপনি সব সময় কবিরাজি বইটা প্রতিদিন হাতে নিয়ে ঘুমাবেন। রাতে হাতে নিয়ে সবসময় আপনি পড়বেন। মাসে অন্তত ২৫ দিনে কিতাবটা আপনি পড়বেন, তাহলে এই কিতাব দ্বারাই আপনি একদিন বড় ধরনের কবিরাজ হয়ে যাবেন। আমি রফিকুল ইসলাম। আমি কিন্তু একদিনে এই পথে আসি নাই। অনেক কষ্ট, অনেক বাধা, অনেক মা বাবা পর্যন্ত অনেক আমাকে মারছে, অনেক কিছু বাধা সৃষ্টি করছে, আমার কিতাবগুলো পানিতে ফালাই দিছে, কিন্তু আমি আর পিছ ছাড়ি নাই, আশা ছাড়ি নাই। কারণ দেখুন, একজন শিক্ষিত লোক একজন কবিরাজের সামনে অসহায়। ওই যে একটা কথা বলে না, যে না, আমি কবিরাজে বিশ্বাস করি না। শিক্ষিত লোকগুলো কেন বলে কবিরাজে বিশ্বাস করি না? ও আপনার থেকেও বেশি বিশ্বাস করে। আমি কবিরাজি করে জানি না, এর কারণটা হচ্ছে কি ভাই, উনি বিএ পাস করছে, আর আপনি একজন কবিরাজ, আপনি তো স্কুলে যান নাই কখনো। তাহলে সে যদি বিশ্বাস করে যে কবিরাজকে বিশ্বাস করি, তাহলে ওনার পাশে কোনো পার্থক্য থাকলো না। দেখুন, উনি এখনো উচ্চশিক্ষিত। উনি যদি সারাদিন এক গ্লাস পানিতে পরে ফু দেয়, এই পানি কোনোদিন কাজ হবে না, পানি থাকবে। কিন্তু আপনি একজন মূর্খ লোক, আপনি কবিরাজ, আপনি কিছু দোয়া কালাম জানেন, ওস্তাদের মুখে মুখে শিখছেন, কিন্তু আপনি যদি একটা বিসমিল্লাহ বলে পানিতে ফু দেন, ওই পানিটা দিয়ে মানুষের উপকার হবে। যে কোনো মানুষের পেটের ব্যথা হোক, স্বামী স্ত্রী মিল হোক, হয়ে যাবে। একদিন আমার কথা বলি, যে আমি একদিন একটা বাজারে, সেখানে একজন কমিশনার ছিলেন। তা মানুষ সবাই আমার দিকে তাকাচ্ছিল। তো একজন জিজ্ঞাসা করলো যে উনি কি এমন, মানে উনি কি, ওনার সবাই তার দিকে তাকায় আছে, মানে আমার দিকে তাকায় আছে। তখন ওই কমিশনার বলল
যে আমি কমিশনার সারাদিন যদি এক গ্লাস পানিতে ফু দেই কোনো কাজ হবে না। উনি এমন একজন কবিরাজ রফিকুল ইসলাম, সে একটা ফু দিলে পানিটা দিয়ে অনেক কাজ হবে। অতএব কবিরাজের সম্মান সব জায়গায় আছে, থাকবে। আর প্রতিদ্বন্দ্বী শত্রু তো থাকবেই। বন্ধুগণ, এ পর্যন্ত রাখি, ভালো থাকবেন। আর একটি লাইক দিবেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।